আমরা বাঙালিরা এমনি ইমোশনাল। এর ভিতরে সারা পরিবার পরিজন সংসার আত্মীয় স্বজন মিলে জীবনে যতটুকু ফেরা না খাই, কিন্তু এই একটা নষ্ট জিনিস লইয়া এই মায়ের তো একটা ক্রিকেট টিম আছে না বাংলাদেশের, এই যে আজকে যে খেলে কিছুক্ষণ আগে, এই জিনিসটা লইয়া একটু বেশি ফেরা খাই। ছোটবেলা থেকে বাংলাদেশের খেলা দেখতে দেখতে একটু সেন হয়েছি ভাই। এই খেলা জিততে গেল রে, এই জিততে গেল রে, ঠিক আছে, এমন একটা অবস্থা আয়া, ঠিক আছে, পরে লাস্ট টাইম এডি দিয়া জায়গা, ঠিক আছে, এরকম একটা অবস্থা। 135 রানের টার্গেট, 135-34 রানের টার্গেট, 120 বলে 136, 16 রান বেশি। যদি আমারও নামাইতো না, আমি 3বার করে লয়ে দিতাম, 348 বেশি লাগলে লয়ে দিতাম। কামটা করলে কি ভাই, এত তাড়াহুড়া কি ছিল, যে জায়গায় লাস্ট 10 ওভারে মনে হয় 78 না 79 রান লাগে, ঠিক আছে, একটা ওয়ানডে খেলার একটা রিকোয়ার, সেই জায়গায় টি-20 খেলায় এত তাড়াহুড়া করে জাকির নামায় দিছে। শামীম পাটোয়ারি নিচে ব্যক্তিগত খুব ভালো খেলাইছে, কিন্তু জাকির যেটা বাল ফাকনারে লইছে, তো বাল ফাকনা লইছে কোন শালায়, ওর আগে বাদ দিতেই হইব, ঠিক আছে, তাইলে বাংলাদেশের খেলার উন্নতি হইব। আর জাগো জাগো বাদ দেওয়া লাগবো, ঠিক আছে, যারা যারা এই খারাপ খেলতে আছে, একের পর এক আমি ইমোশন নিয়ে খেলাইতে আছে, অগর আগে বাদ দিতে হবে, খেলা দৌড়তে নেই। আর বাদ দিবই বাকে, ওই যে আগে গেটিস মেরে লইছে, যে খেলার বেতন যদি 5 অর্ধেক দিয়ে দেবো না আপনাদের, এমনি এমনি ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিতে আছে, ভাগাভাগি হইব হনে। তো যাই হোক, বহুত জীবনে কষ্ট পাইছি, দুঃখ কষ্ট জীবনে কোনো কিচ্ছু নিয়ে পাই নাই, শুধু একটা জিনিস নিয়ে দুঃখ কষ্ট পাইছি, এটা হলো বাংলাদেশ ক্রিকেট টিম, যেটা আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম নামে চিনি। তো এই খেলা আজকে থেকে বয়কট করলাম, বাংলাদেশের খেলা আর দেখবো না, দেখবো না, দেখবো না।